প্রশাসনিক সেটআপ বিভিন্ন পরিবর্তনের আগে প্রেসিডেন্টকে অবশ্যই রিজাইন করতে হবে। প্রেসিডেন্টকে অপসারণ করে ডক্টর ইউনূসকেই প্রেসিডেন্টের দায়িত্ব নিতে হবে। একজন ব্যক্তির পরিচয় এসেছে রাজনৈতিক পরিচয়, এদের কারণে বিপ্লব ব্যর্থ হবে। ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন দিয়ে আওয়ামী লীগের রাজনীতি আপনারা নিষিদ্ধ করবেন। যিনি যদি প্রেসিডেন্ট হিসেবে আছেন নৈতিকভাবে বিচ্যুত ব্যক্তি, তার কাছে শপথ নেওয়া এটি একটি ভুল পদক্ষেপ ছিল। এই সরকার বাংলাদেশের অভূতপূর্ব, সারা দেশের জনগণের ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতা এসেছে। ছাত্ররা তো পরিষ্কারভাবেই বলেছিল যে ছাত্র জনতার রূপরেখা দেওয়া সরকার ছাড়া কোনো সরকার তারা মানবে না। কাজী প্রশাসনিক সেটআপ বিভিন্ন পরিবর্তনের আগে প্রেসিডেন্টকে অবশ্যই রিজাইন করতে হবে, না হলে ঝুঁকি থাকবে। কাজে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, সমস্ত রাজনৈতিক দল মত নির্বিশেষে আপনাদের প্রতি যে সমর্থন দেখিয়েছে, আপনাদের কাছে যে সংস্কারের দাবি তুলেছে, সেই ক্ষেত্রে বর্তমান সংবিধান দিয়ে হবে না। এই সংবিধান বাতিল করে আপনাদেরকে নতুন সংবিধান রচনা করতে হবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার, পরবর্তীতে সরকার আসবে, তারা আপনাদের সমস্ত কাজকে বৈধতা দেবে, তারা আপনাদের সেটা লিগালাইজ করবে। কিন্তু আপনাদেরকে অবশ্যই প্রেসিডেন্টকে অপসারণ করে ডক্টর ইউনূসকেই প্রেসিডেন্টের দায়িত্ব নিতে হবে। এই যে কিছুদিন আগে ইসলামী ব্যাংকের বল্ক লুটপাট করার জন্য আপনারা জানেন একজন ব্যক্তির পরিচয় এসেছে রাজনৈতিক পরিচয়, এদের কারণে বিপ্লব ব্যর্থ হবে। এদের কারণে আমরা কলঙ্কিত হব। আমাদের দিকে আঙ্গুল তুলবে। অলরেডি অনেকে বলা শুরু করছে কিন্তু যে ভাই এক দখলদারকে হটিয়ে কি হচ্ছে আমার দেশে, এরা কারা? কাজে এরা যে রাজনৈতিক দলের হোক, এদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। আওয়ামী লীগ 15 বছরে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, মুক্তিযোদ্ধাদের শহীদদের একটা সঠিক তালিকা তৈরি করতে কাজী উলফাত ভাই, সাদেক ভাই সহ মুক্তিযোদ্ধা দলের প্রতি আমাদের আহ্বান থাকবে, মুক্তিযোদ্ধা উপদেষ্টার সাথে আলোচনা করে আপনারা জীবিত আছেন, আপনাদের সহযোগীরা বিভিন্ন এলাকায় এখনো জীবিত আছে, প্রকৃত অর্থে মুক্তিযুদ্ধে কত শহীদ হয়েছিল তার একটা তালিকা আপনারা করে দিয়ে জাতির সামনে উপস্থাপন করে যাবেন। আপনারা ভুয়া মুক্তিযোদ্ধা, আওয়ামী লুটেরারা যারা প্লট নেওয়ার জন্য, সুবিধা নেওয়ার জন্য মুক্তিযোদ্ধার তালিকায় নাম লিখেছিল, তাদেরকে মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দেওয়া এবং প্রকৃত অসচ্ছল মুক্তিযোদ্ধা এখন যারা জীবিত আছে অনতিবিলম্বে আপনারা একটা টিম করে, আমরা তরুণরা আপনাদের সাথে কাজ করব, ভলান্টিয়ার হিসেবে আপনাদেরকে সহযোগিতা করব। তাদেরকে সহযোগিতা করা, এই গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তার দোসরদেরকে যদি বাংলাদেশে রাজনীতি থেকে নিষিদ্ধ করা না হয়, ওরা অস্থিতিশীল করবে এই দেশকে। কাজে পরিষ্কারভাবে জার্মানিতে, ইটালিতে যেভাবে ফ্যাসিস্টরা নিষিদ্ধ হয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অনুরোধ জানাবো অনতিবিলম্বে ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন দিয়ে আওয়ামী লীগের রাজনীতি আপনারা নিষিদ্ধ করবেন। অনেক ইতিমধ্যেই আমাদের বিদেশি বন্ধুরা, সুশীল সমাজ অনেকেই বলছেন মাল্টি পার্টি ডেমোক্রেসি থাকবে বাংলাদেশে। অবশ্যই আওয়ামী লীগ ব্যতীত গত নির্বাচনেও 63টি রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে।